তো আমাদের একটা সেগমেন্ট শেষে এখন সবাই খাওয়া দাওয়া করতেছে। তো এখানে যদি আমি একটু কথা বলি, ম্যাক্সিমাম ইরেটর একটা ওয়ার্ডের সাথে পরিচিত, সেটা হচ্ছে যে স্টোরি বোর্ডিং করতে হয়। যে স্টোরি বোর্ডিং না করলে তো ভিজুয়াল করা যায় না, কিন্তু এটা সব সময় করা ঠিক না। কালকে ইভেন্ট, তো আমাদের আজকে রাত সন্ধ্যার মধ্যে আমাদের এই পুরো অ্যানিমেশনটা লাগবে, প্লাস ডিজাইন। তো ডিজাইন নিয়ে তো আমরা সিরিয়াস, আমাদের ডিজাইন টিম পুরো কাজ করা শুরু করছে। তো ওই সময় যদি এখন মোশনটা বাকি ছিল, মোশন যদি আমি এখন ভাবতাম যে স্টোরি বোর্ডিং করে দেন আমি মোশন আদ দিব, এটা লং প্রসেস। কারণ স্টোরি বোর্ডিং হচ্ছে লং টাইম প্রজেক্টের জন্য করা যায়, কারণ স্টোরি বোর্ডিং কিন্তু চেঞ্জেস আছে। সো দেন ডিজাইন ফরম্যাট আমাদের রেডি হয়ে যায়, অ্যান্ড এটা মোশনের জন্য আমি ডিরেক্ট হাত দিয়ে ফেলি, স্টোরি বোর্ডিং বাদেই। সো যদি আপনি সহজে মানে খুব ভালো ভিজুয়াল দিতে চান, মানে আপনার মেসেজ হচ্ছে খুব বড় বাট আপনি চাচ্ছেন সহজে ভিজুয়াল দিতে, তখন আপনি যত টেক্সট কন্টেন্ট কম রাখবেন, ভিজুয়াল বেশি ফোকাস দিবেন, তখন আপনার অডিয়েন্সটা বেশি বুঝতে পারবে। যেমন এই ইভেন্টটা পুরোটা হচ্ছে কন্টেন্ট কিং নিয়ে। তো এখানে যদি আমি পুরো কন্টেন্ট কিং এর সামারি লিখি, সেটা অডিয়েন্স কিন্তু স্পিকারের থেকে বেশি স্ক্রিনে চলে যাবে। আমার ভাই খুব সুন্দর একটা কনসেপ্ট এখানে নিয়ে আসছে। এটা হচ্ছে প্রথমে ওয়েলকাম, তারপর হচ্ছে দ্য কন্টেন্ট কিং, তারপরে ভিজুয়াল সেন্টারের লোগো, মানে ওরা অর্গানিক কন্টেন্ট করে মানুষ আকৃষ্ট হচ্ছে। এটা হচ্ছে অর্গানিক কন্টেন্টের পাওয়ার। আমার কাছে খুবই ভালো লাগছে কনসেপ্টটা। তো এটাই আমি মেসেজ দিতে চাচ্ছি যে এটা যে শর্ট টাইম আপনার জন্য অনেক রিস্কি পদে চলে আসবে, ক্লায়েন্টের ডেডলাইন থাকবে না বা অনেক কিছু থাকবে না, কিন্তু আপনার ওই সময় ট্রাই করতে হবে স্টোরি বোর্ডিং এর বাদে আপনার ক্লায়েন্টের নিডটা ফুলফিল করেন। ক্লায়েন্টের বিভিন্ন অফার থাকে, বিভিন্ন ইভেন্টে অনেক কিছু আয়োজন থাকে, তো ওই সময় যে আপনি স্টোরি বোর্ডিংয়ে চলে যান বা বিভিন্ন কমপ্লিকেটেড টাস্কে চলে যান, তখন আপনার ভিজুয়ালটা কমপ্লিট নাও হতে পারে। সো দ্যাটস আপনি যখন একটা ইমার্জেন্সি পদে চলে আসবে, সেটা যত তাড়াতাড়ি ভিজুয়াল হাত দিতে পারেন সেটাই বেস্ট।